শঙ্কুদা মেসমশাই আমাদের বিশ্বস্ত মানুষ, এইসব কথা শুনলে তাদের তো খারাপ লাগবেই। ঋষি, এসব কনফিউশন যদি আসে না কখনো, সেটাকে মিটিয়ে নিতে হবে। কিন্তু কনফিউশন যে ক্রিয়েট করছে সে কে? এসব জানলে তো আমাদের সুবিধাই হয়, ঝামেলাটা বাড়ে না। হ্যাঁ, এক মিনিট আমি বলছি প্রবাল, কে বলেছে? মানে অফিসের কেউ? না, জ্যোতি। জ্যোতি, এক মিনিট দিদি ভাই, এক মিনিট। না ভেবে চিনতে উল্টো পাল্টা কিছু বলবি না। ঋষি, জ্যোতি কোনো একটা সন্দেহজনক কথা শুনেছিল, নিজের কানে শুনে থাকলে কাউকে না কাউকে তো বলবে। স্টেটাস আমাকে জানিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, ও ঠিক কি শুনেছে আমি একটু জানতে পারি প্রবাল? না না, শোনো, ঘুরিয়ে পিছিয়ে দোষটা কিন্তু আমাদের ঘাড়ে চাপছি, আমাদের ঘাড়ে। হ্যাঁ জ্যোতি, তুমি কি শুনেছিলে? দাদা, জ্যোতি আমাকে এসে কি বলেছিল আমি বলছি। ও আমাকে এসে বলেছিল শঙ্খ আর দুর্জয় ম্যানেজারের সাথে কথা বলছিল বাগুইয়াটিতে মাল পাঠানোর বিষয়ে। ও কিন্তু বুঝেছিল এই আলোচনাগুলো বাইরের কারোর সাথে করা চলবে না, তাই আমাকে এসে বলেছিল। এতে প্রবলেমটা কোথায়? টু মাচ, দিস ইজ জাস্ট টু মাচ। কাকুমণি, জ্যোতির এই পাকামোটা আমি কিছুতেই হজম করতে পারলাম না গো, সরি। ছি 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 ছি, আমার যে কি লজ্জা করছে কৈফল্লা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটাও আমাকে দেখতে হলো। আচ্ছা জ্যোতি, তুমি কি শুনলে আর এমন ভাবে প্লেস করলে, আজকে বাড়িতে কত বড় অশান্তি লেগে যাচ্ছিল বলো তো? আচ্ছা, তোমার মনের মধ্যে যদি কোনো রকম কনফিউশন তৈরি হয়েছিল, তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে, আমি তোমাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতাম। কি দুর্জয়, তুমি আর শঙ্খ কেন বিষয়টাকে পার্সোনালি নিচ্ছ আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। প্রবাল, 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 লিসেন টু মি। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি বারবার ওদেরকেই কেন বলছো? জ্যোতিকে কেন কিচ্ছু বলছো না তুমি? ওনাকে ভালো চেয়েছিল। এতদিন পর ঋষি বাড়িতে ফিরেছে, বাড়িতে একটু হাসি খুশি শান্তি ফিরে এসেছিল, কিন্তু ওর সেটা সহ্য হলো না। জ্যোতি, একটা ভুল কথাকে ঠিক প্রমাণ করার জন্য তুমি বাড়ির মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করে দিলে। রিয়েলি ডিসগাস্টিং। শৈবাল্লা, আপনি আজ্ঞা দিলে আমি তাহলে বাড়ি ফিরবো। তুমি তো এবারের মেয়ে, তুমি তোমার বরকে নিয়ে এই বাড়িতে থাকো কেন? তার মানে এগুলো যদি বলে তোমাকে, যদি বলে যে আমি এবাড়ির বউ, তোমার থেকে এ বাড়িতে অধিকার আমার অনেক বেশি, ওই মেয়ে সবকিছু বলতে পারে, সবকিছু করতে পারে। তোমাকে যদি এগুলো বলে, আমি জাস্ট নিতে পারবো না। যদি কখনো বলে বসে, একবার ভেবে দেখো যে বেশি কথা বলো না, তোমার বর না ঘর জামাই। এসব কথা যদি তোমাকে বলে, তখন তুমি প্রবলেমে পড়ে যাবে। ওর সাহস হবে? হ্যাঁ, ও বলবে আমি আমার বাবার বাড়িতে থাকবো কি থাকবো না সেটা ও ডিসাইড করবে। ও আমার বরকে ঘর জামাই বলবে? মানে ওর এত দম আছে, দমে কুলাবে ওর? আর যদি কোনোদিনও বলে বাই চান্স, আর তখন যদি আমার ভাই ওকে না আটকায়, ওর বউকে, তাহলে আমার ভাইকে জীবনে আমি আর আমার ভাই বলে মানবো না। আর ওকে কি করে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে না, এই বাড়ির মধ্যে টেকা ওর মুশকিল হয়ে যাবে, বলে রাখলাম আমি। থ্যাংক ইউ ঐশী, তুমি আমাকে সিরিয়াসলি রিলিফ দিলে। তুমি জাস্ট ভাবো, ওই মেয়ে কিন্তু কম যায় না। হ্যাঁ, কি শার্প ব্রেন, কি বুদ্ধি না? বাড়ির সকলের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে ছেড়েছে। হ্যাঁ,
আই ক্যান আন্ডারস্ট্যান্ড ঐশী, মানে এতে তোমার কোনো দোষ নেই বা আমাদের কারোরই কোনো দোষ নেই। আসলে দিদি ভাইয়ের সাপোর্ট, তোমার মায়ের সাপোর্ট পেয়ে গেছে না, তাই জন্যই মায়ের সাপোর্ট থাকলেও হবে না। ও যদি আমার সঙ্গে বেশি বুদ্ধির খেলায় খেলতে আসে তাহলে ও নিজেই হারবে। এবার দেখো না আমি কি করি। সত্যি সত্যি এই বাড়িতে ওর টেকা আমি মুশকিল করে দেবো। অন্য হয়ে খুঁজছে সেদিন আসানসোলে ঋষিদের ফ্যাক্টরিতে যে বোমা ফেটেছিল সেটা কোথা থেকে কেনা হয়েছে, আসানসোল, ঝাড়খণ্ড, রানীগঞ্জ বেল্ট, কিচ্ছু ছাড়ছে না। হ্যাঁ, তো বোমা তো বাইরে থেকেও আনা যায়। আরে ভাই, ফরেনসিক টেস্ট করে যে যে মেটেরিয়াল পেয়েছে সেটা থেকে বুঝতে পেরেছে যেটা লোকাল মেড, মানে আমাদের আসানসোলের দিকের। তুই জিৎ বসুকে চিনিস না নিশা? ওই অঞ্চলে যারা যারা বোমা বানায়, বাজি বানায়, সব কটাকে তুলে এনে না জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই জিৎ বসু আমাদের পেছনে এখনো ছাড়েনি, সহজে ছাড়বেও না মালটা। ওই লোকটা জেনেই ছাড়বে যে সেদিন ব্লাস্টটা কে করিয়েছিল। আরে বাবা, কি করে জানবে বলতো? তুই না সুদেবদার সাথে আজকে কথা বললি, আমি তো অলরেডি সুদেবদার সাথে কথা বলে রেখেছি। আর দুদিনের মধ্যেই ও বিহার চলে যাবে, তারপরে মুঙ্গেরে গিয়ে গা ঢাকা দেবে। ছেলেপুলেদেরকেও বলে রেখেছি, ওরাও সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আরে বাবা, পুলিশ কি করে সবটা জানবে বলতো? তুই খামোখা তো কেন টেনশন করিস? আরে তবুও টেনশন থেকে যাচ্ছে নিশা। আরে বাবা, কি নিয়ে? পুলিশ একবার গেছে বিতানের খোঁজে আসানসোলের বাড়িতে। তুই কি ভাবছিস তোর আর রুজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে তোরা সেফ হয়ে গেছিস? অগুন্তি লোক চেনে আমাদের, কে বলতে পারে কারুর কাছে আমাদের, বিশেষ করে তোর আর রুজির ছবি নেই? বিতানের অতীত খুঁজতে খুঁজতে বিতানের বাবাকেও পাওয়া যাবে, আর বিতানের বোন কোথায় পড়তো সেটাও বের করা যাবে। ঠিকঠাক খুঁজলে পুলিশের কাছে এটা এমন বড় কঠিন কাজ না নিশা। আর তুইও ভালো করে জানিস নিশা, শুধুমাত্র পুলিশ না, ওই শঙ্খ আর দুর্জয় খুঁজছে হরিপ্রসাদ মিত্রের মেয়েদের ছবি।